ছোট বৌমা, ও ছোট বৌমা, কে? ও আপনি? কি নাস্তা দিবা না? কি বলেন? সকাল হয়ে গেছে, আমি তো টেরই পাই নাই। হ বৌমা, অনেকক্ষণ আগে সকাল হয়েছে। এই নাও, আমার নাস্তাটা দাও। নাস্তা? নাস্তা তো তৈরি করিনি। তৈরি করো নাই মানে? ওই যে বললাম ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, এই জন্য নাস্তা বানাইতে পারি নাই। কি খাবো এখন আমি আর আপনার ছেলে? বৌমা, তুমি তো নাস্তা বানাইছো, কেন যথাই মিছা কথা কইতেছো? ও মানে আসলে নাস্তা শেষ হয়ে গেছে। অল্প একটু বানাইছিলাম তো আমার আর আপনার ছেলের জন্য, শেষ হয়ে গেছে মা। শেষ হয়েছে মানে? তুমি আমার নাস্তা না রাইখে শেষ করলা কেমনে? তুমি বৌমা মিছা কথা কইতেছো। নাও বৌমা, প্লেটটা নিয়ে নাস্তাটা নিয়ে আহ। আপনার সাহস তো কম না, আপনি আমাকে মিথ্যাবাদী বলতেছেন? আপনাকে প্রতিদিন গিলানোটা কি আমার দায়িত্ব? আপনার বড় পোলার ঘর আছে না, যান আপনার বড় পোলার কাছে যান, বড় পোলার বউরে যা বলেন আমাকে নাস্তা দাও। আমাকে আপনি মিথ্যাবাদী বলেন কোন সাহসে? ও বৌমা, তুমি এমন করে কেন আমার লগে কথা কইতেছো? বেলা তো অনেক হয়েছে, আমার খুব খিদা লাগছে, দেও না। খিদাটা আপনার লাগছে, আমার না। আপনার যেহেতু খিদা লাগছে, আপনি কোত্থেকে গিয়ে খাবার জোগাড় করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সকাল সকাল বেকার আমার মাথা কেন খারাপ করছেন? তুমি আমার নাস্তা দিবা না এটা তুমি বললেই পারতা, কেন তুমি আমার এতগুলা কথা শুনাইলে? বুঝেনি যেহেতু, তারপরও প্লেটটা নিয়ে ভিক্ষুকের মতো প্রতিদিন কেন চলে আসেন? নাস্তা দাও নাস্তা দাও। আপনার আরেক ছেলে নাই, তার কাছে গেলে তো পারেন। কি হচ্ছে এখানে চিল্লাচিল্লি কিসের? দেখো না, তোমার মা প্লেট নিয়ে এসে বলতেছে আমাকে নাস্তা দাও। বললাম নাস্তা শেষ হয়ে গেছে, তার মধ্যে আমার এই মিথ্যেবাদী হ্যান ত্যান কত কথা শোনাইতেছে আমাকে। কি সমস্যা মা তোমার? তোমার বৌমা কি বলছো তুমি শুনো নাই? আরে নাস্তা যা ছিল হয় আমরা খেয়ে ফেলছি, তুমি তোমার বড় পোলার ঘরে যাও, ওখানে গিয়ে তোমার ইচ্ছে মতো পেট ভরে খাও, যাও। বাজান রে, তোরা দুইটা ভাই আমার পোলা, আজকে আমার দুইটা পোলা থাকতেও আমার আজকে না খেয়ে থাকতে হয়। কি করবো আমি? ক ক আমি আর কি করবো? আমরা তো আপনাকে সকালে নাস্তা দিতে পারবো না, আপনার বড় ছেলের কাছে যান। আপনার বড় ছেলের বউ যদি না দেয়, তাহলে তো সহজ রাস্তা একটা খোলাই আছে, রাস্তা রাস্তায় গিয়ে হাত পাতেন না, তাইলে তো আপনি নাস্তা পেয়ে যান, আরো বেশি পাবেন। হ, তুমি ঠিকই কইছো। আমার দুইটা পোলাই যদি আমার খাওয়ার না দিতে পারে, আমার তো রাস্তায় রাস্তায় যাই চাইতে হইব। আমার তো পেট আছে, পেটে ক্ষুধা আছে। দাঁড়া আছো কেন? সকাল সকাল ঘরের সামনে এসে যে চিল্লাচিল্লি করতেছো, যাও বড় পোলার ঘরে গিয়ে ইচ্ছে মতো খাও, আর না হলে তোমার বৌমা যেটা বলছো না সেটা গিয়ে করো। অসহ্য, প্রতিদিন তোমার মার এই জ্ঞান জ্ঞান আমার আর ভাল লাগে না। আমি তোমার মাকে সহ্য করতে পারতেছি না। বুঝতে পারছি, কি করবো বউ, মা তো। আজকে যদি উনি মা না হতো তাহলে তো আমিও এরকম চুপচাপ থাকতাম না, ইচ্ছা মতো কিছু বইলা বাড়ি থেকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, চাইলেও কিছু করতে পারি না। দরকার হলে তাই করো, বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এই যে তোমার বড় ভাই, তার বিষয় সম্পত্তি বেশি, টাকা পয়সা বেশি, তাছাড়া তোমার বাবার ভাগ সম্পত্তিও সে বেশি পাইছে। তোমার মারে তোমার বড় ভাই নিয়ে রাখতে পারে না, আমার সংসারে কেন চলে আসে? তোমার মা যদি আর কোনোদিন আমার সংসারে সকালবেলা প্লেট নিয়ে খাবার নিতে আসে না, আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি দাঁড়ায় এসো কেন? তাড়াতাড়ি যাও, কাজে যাও। যেতেছি। সকাল সকাল মেজাজটা খারাপ করে দিলে বুড়া মহিলা। বড় বৌমা, ও বড় বৌমা, বড় বৌমা, ও বড় বৌমা। কি হয়েছে কি? সকাল হয়েছে, নাস্তা দিবা না? ও নাস্তা? আপনার কথা তো ভুলে গেছি, নাস্তা তো খাইয়া ফেলছি। খাইয়া ফেলাইছে মানে? বেলা অনেক হয়েছে, আমার খুব খিদা লাগছে। দেও বৌমা, নাস্তা দেও। আরে আজব তো, আপনি কি কানে শুনতে পান না? নাস্তা খাইয়া ফেলাইছি, তাইলে আপনার নাস্তা কই থেকে দিমু? থাকলে তো দিমু। এক কাজ করেন, আপাতত একটা দিন তো ম্যানেজ করেন, যান। বৌমা, আমি অগো যে জায়গায় গেছিলাম, ওরা কইলো নাস্তা খেয়ে ফেলাইছে, তোমার কাছে পাঠাইলো, তুমি অন্তত দাও। আমার কাছে তো পাঠাইবেই, কারণ এইটা তো গোলার ভান্ডার, তাই না? এখানে সব কিছুই পাওয়া যায়, সব সময় নাস্তা তো আমাদের কাছ থেকে নেন, আমরা তো দেই। এখন একটা দিন যেহেতু নাই খাইয়া ফেলছি, তো এখন এত নাস্তা নাস্তা করতেছেন কেন? পানি খান, পানি খেয়ে পেট ভরেন। হ বৌমা, তোমরা যদি খাওয়ান নাই দাও,
কলের পানিটাই তো আমার সম্বল, পেটটা তো ভরতে হইব, পেটটা যে মানায় না বৌমা, খুব খিদা লাগছে। আচ্ছা, আপনি সব সময় খাউন খাউন করেন কেন? একটু না খেয়ে থাকতে পারেন না? এই যে যখন রমজান মাস আসে তখন তো ঠিকই না খেয়ে থাকতে পারেন, রমজান মাস পরেই না খেয়ে আর থাকতে পারেন না। যদি একটু না খেয়ে থাকেন তাহলে তো শরীরটাও একটু কমে। দেখেন শরীরটা কি বানাইছেন, হাত্তি বানাইছেন, হাত্তি। আর কয়েকদিন পরে তো নিজের চেহারা নিজে দেখতে পারবেন না স্বাস্থ্যর জন্য। বৌমা, আমি তোমার শাশুড়ি, তুমি আমার এইভাবে কইতে পারলা? কবে তোমরা আমার ঠিক মতো খাওয়ান দিছ কও? 3 বেলার জায়গায় 1 বেলায় ঠিক মতো পাই না। ওই ঘরে গেলে কয় এই ঘরের কথা, এই ঘরে গেলে কয় ওই ঘরের কথা, আমি কই যাবো কও? একবেলা যে খাওন দেই না, এইটাই যথেষ্ট। কারণ আপনি হইছেন একটা আজাইরা মানুষ, আপনার একবেলা খাওন দেওয়া মানে অতিরিক্ত খাওন। সেই জন্য আপনি যদি চইলা যান, আপনি যদি মইরা যান, তাহলে তো আমরা বাইসা যাই, ওই একবেলা খাওয়ানো দেওয়া লাগে না। বৌমা ঠিকই কইছো, আমার মতন মানুষ মইরা যাওয়াই ভালো। আমার স্বামী এত এত সম্পদ রেখে গেছে, তুই 2টা পোলার আমি পেটে রাখছি। এই বয়সে আমি ঠিক মতো খাওয়ান পাই না, ঠিক মতো পরন পাই না, আর তোমরা পরের বাড়ির মায়া কইতেছ আমার মইরা যাইতে। ভালোই কইছো বৌমা। এই এই থাক থাক থাক, কান্না শুরু করেন না। কারণ আপনি যদি এখন কান্না শুরু করেন তাইলে তো আমার বাড়ির সামনে সমুদ্র হয়ে যাবে আপনার চোখের পানি দিয়া। দাঁড়ান, আমি আইনা দিতেছি। আল্লাহ, আমি এখন কি করব? 2 বেলা খাওয়ার লিগে আমার এই ঘর ওই ঘর কুড়াইতে হয়, ঠিক মতো খাওয়ানো পাই না আমি। এই ধরেন। বৌমা, একটা রুটি, তাও আবার শুকনা, কি দিয়ে খাবো আমি? কি দিয়ে আবার খাবেন? পানি দিয়ে খান। টিউবওয়েলে অফুরন্ত পানি আছে, চার একটা ফ্লেভার পাবেন, ভিজাই ভিজাই খান। তুমি ঠিকই কইছো, পানি দিয়ে খাবো। কলের পানি ছাড়া আমার আর আছে কি? আর চার কথা কইলা, আমার জামাই মরার পরে চা কেমন আমি তো চোখেও দেই নাই, কলের পানি দিয়েই খাবো। দাঁড়া, তোর লগে আমার কিছু কথা আছে। কি করবা কও? তুই তোর বউরে কইতে পারস না মার দেখাশোনা করতে? কেন, তোমার বউ কি দোষ করছে? তোমার বউরে কইতে পারো না? আমার বউরে কমু? তুই আমার বউ লোকে তোর বউর জন্য দেস? হ্যাঁ, আমার বউ সাথে তোর বউর তুলনা হয়? আমার বউ বড় লোকের মাইয়া, আমি দেখে শুনে বিয়ে করছি। আমার বউ সারাক্ষণ স্টাইল নিয়ে থাকে, আর তুই কিনা আমার বউ সাথে তোর বউর তুলনা দিতেছস? দিতাছি, কারণ আমার মা খালি আমার একার মা না, তোমার যেরকম মা আমারও মা। আমার বউ যদি আমার মায়ের দেখাশোনা করার অধিকার রাখে, তাহলে তোমার বড় আছে। আমার বউর করার আগে তোমার বউরে 10 বার কইও। শোন, তুই ভালো করেই জানোস আমার বউ কোনো কাজ কাম করে না, সে বাসা সারাক্ষণ সাজুগুজু করে বসে থাকে। আমার বাসায় কাজের লোক আছে, কাজের লোক সব কাজ করে, আর তুই বলছিস কি আমার বউ যে আমার মায়ের সেবা করব? দেখো ভাই, নিজের বউয়ের না এত সাফাই গায়ও না। তোমার বাড়িতে যেরকম অনেক চাকর আছে, কাজের লোক আছে, এই জন্য তোমার বউ কি করবো, কোনো কাজ কাম করে না। কিন্তু আমার ঘরে কোনো কাজের লোক নাই, আমার ঘরের সমস্ত কাজ আমার বউর একাই করতে হয়। এই জন্য আমার বউ না আবার আলাদা করে আমার মায়ের সেবা যত্ন করতে পারবো না, দেখাশোনা করতে পারবো না। তোর বউ কাজ জানে বলে তো কইলাম যে তোর বউরে কবি মায়ের সেবাটা করতে। আমার বউ তো করতে পারবে না। কি কইলা? তোমার বউ আমার মায়ের সেবা যত্ন করতে পারবো না, আমার বউ একা করবো? দেখো ভাই, আমার বউ কোনো কিছু করতে পারবো না। তোমার বউ না পারলে আমার বউ কি লেগে পারবো? আর তোমার যদি আমার মায়ের লেগে এত দরদ হয় না, তুমি একটা কাজ করো, তোমার বাড়িতে অনেকগুলো চাকর বাকর আছে না, কাজের লোক আছে না, একটা কাজের লোক দিয়ে দিও, তারা এসে দেখাশোনা করবো না। তুই না তুই আসলে একটা বেয়াদব। বেয়াদব না হলে বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ম্যাটার তো জানা নাই। তুমি আমার আদব কথা শিখেবে রাস্তার মধ্যে। আরে বড় ভাই ছোট ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হইব এটাই তো তোমার জানা নাই, তোমার আমি কি সম্মান দেবো? ধুৎ,
পাগলের সাথে কি আলাপ করবো? আইছে একটা বড় সাচ্ছে, তারা সম্মান দেবো, তারা সালাম দেবো, তো সব ফালতু। কি ব্যাপার, এখানে কি করিস? পানি নিতে আসছি ম্যাডাম, পানি নিতে পাঠিয়েছি। আমার এখানে পানি নিতে আসছিস কেন? তোদের বড় লোক বাড়ির বড় মোটর কোথায়? ম্যাডামদের বাড়ির মোটর নষ্ট হয়ে গেছে। তো মোটর নষ্ট হয়েছে তাই বলে তুই আমার বাড়ি থেকে পানি নিবি? পারমিশন নিছিস পানি নেওয়ার? ম্যাডাম পাঠাইছে আপনার এখান থেকে পানি নিতে। ম্যাডাম পাঠিয়েছে আপনার এখান থেকে পানি নিতে? আমার এখানে পানি কি সরকারি লাইনের ওয়াশার পানি যে আমার এখান থেকে যা ইচ্ছা সেই পানি নিতে পারবো? তোর ম্যাডামের মোটর নষ্ট হয়েছে, তাহলে তোর ম্যাডামরে দেখো জ্যান থেকে মন থেকে পানি আনতে, আমার এখান থেকে আমি পানি দিব না, যা। তাইলে আপনি এই কথাটা ম্যাডাম রে কইয়া দেন। তোর ম্যাডামরে কই দিতে না? মুখে মুখে তর্ক শিখা গেছিস, ডাক তোর ম্যাডামরে, ডাক। ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম। চিয়াগুলো ডাক কেন, জোরে ডাকতে পারস না? ভাই কি হয়েছে? এই দেখেন ম্যাডাম কি বলতেছে, পানি নিতে দিতেছে না। কেন? আপনার বাড়ির মোটর নষ্ট হয়েছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার বাড়িতে পানি প্রয়োজন, খাল নালা ডোবা যেখান থেকে মতো এখান থেকে গিয়ে পানি আনেন। আমার বাড়িতে পানি আনতে পাঠাইছেন কেন? পানি? তোর বাড়ির পানি? তোর পানি তো নিতাছি না, পানি নিতাছি আল্লাহর পানি, কারণ পানি আসে সমুদ্র থেকে, মাটির নিচ থেকে, তাইলে সেই পানি নিমো আবার তোরে কৈফত দেওয়া লাগবে নাকি? আর তুই যদি বোঝেন পানি আল্লাহর দান, তাহলে বৃষ্টি যখন আসে তখন পানি ধরে রাখতে পারেন না? আর কি বললেন পানি সমুদ্র থেকে আসে না? তাহলে কক্সবাজার যান, আর ওইখানে না পারলে এক কাজ করেন চিটাগং পতেঙ্গাতে যান, সেটাও যদি না পারেন কর্ণফুলী টার্মিনালে যান, ওখান থেকে গিয়ে পানি আনেন। আমার বাড়ি পানি নেবেন কেন? আমার বাড়ির মোটরে পানি তুলতে বিদ্যুৎ বিল দিতে হয়, কারি টাকা দিতে হয়। আমার বাড়ি পানি আমি দিব না। এই শোন, তোগো মতন গরিবদের না কাজই এইটা, শুধু টাকা পয়সার হিসাব করস। এই সমস্ত টাকা পয়সার হিসাব কিন্তু আমরা করি না। আমাদের যখন মোটর ভালো ছিল না, তখন অহরহর মানুষ আইসা পানি নিছে। এই যে তোরাও নিছস, তোরা নিয়ে খাস নাই? তোর স্বামী তো শুরুতেই মোটর গাড়ে নাই, তখন আমার বাড়ির মোটরের পানি খেয়েছস, ভুইলা গেছস তাই না? স্বার্থপর একটা। আর তুই যেহেতু বলেন যে সারা এলাকার মানুষ আপনার এখান থেকে পানি নিছে, তো যান এলাকার মানুষের এখান থেকে যান, আমার বাড়ি থেকে নিতে আসছেন কেন? আর আপনার এখান থেকে আমরা গিয়ে পানি আনছি? হয় একদিন আনছিলাম, আপনারা তার বিনিময়ে 1000 দিন খোটা দিছেন, ওই খোটা আর পানি নাও শুদ্ধ হয়ে গেছে। আমার বাড়ি পানি আমি দিব না। কি তুই পানি দিবি না? এই ও পানি দেওয়ার কেউ না, পানি নিয়ে আয়, নিয়ে আয়। এক বালতি পানিটা ভরো, এরপর ওই পানিতে কাজের বুয়ার মালিক দুইটারে মিল্লা চুবামু। কি পানি নিতে দিবি না? দিবি না? এই পানি টানি নেওয়া লাগবে না, বুঝছস? তুই এক কাজ কর, এই বালতির পানি এই মহিলার মাথায় ঢাইলা তারপর আয়া পড়। কি করবি? মাথায় ঢালবি? ডাল একবার মাথায় ঢাইলা দেখ, এই পাগলের মতো না তোর চুবামু। যাই দেখা আইসে দেখা পানি নিতে। আপনাদের ঝামেলার মধ্যে আমি নাই, গেলাম। আর আসিস ঠ্যাংডি ভাঙা দেবো। জমিদারি খলাইতে আইছে, নিজের বাড়িতে পানি নেই, আমার বাড়ির পানি নিতে আইছে। মুন্নি, কি আরে তাড়াতাড়ি দিকে হও না। কি হইছে? আরে শোনো, বাজার থেকে একটা খবর শুনেছি। কি? ওই যে এলাকার ভিতরে ওই যে চেয়ারম্যানে ওই যে বয়স্ক ভাতা যারা মানে বয়স্ক আছে না, এদেরকে একটা করে কার্ড দিতেছে, বুঝছো? তুই এটা দিয়ে আমরা কি করব? আজ এরা খবর। তোমার মাথায় না কোনো বুদ্ধি জ্ঞান কিছু নেই। মা আছে না, মার নামে যদি একটা কার্ড করতে পারি, মনে করো ওখান থেকে টাকা আসবো, আরো জিনিসপত্র আসবো, আমার সংসারের জন্য ভালো না? কি বলতেছো? সত্যি বয়স্ক ভাতা দিতে স্যার তোমার মার হবে? 100 ভাগ হবে, আমি মাত্র বাজার থেকে শুনেছি। কাজ করে চলো, তোমার মারে যে বুঝে শুনে দেখে রাজ্য করতে পারিনি, তাড়াতাড়ি এসো। চলো। মা, ও মা, মা ঘরে। এই তো মা এসে পড়ছে। কি হয়েছে বৌমা, ডাকতেছো কেন? মা আপনি নাস্তা করছেন? হ্যাঁ মা, তুমি কি সকালে কিছু খাইছো? খাইছি। না খাই থাকলে বলেন মা, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি, না তো আমাদের ঘরে চলেন, আমি নিজের হাতে খাওয়াই দিচ্ছি। না না বৌমা, আমার ঘরে যা ছিল তাই খাইছি আমি। বলো না কেন? মা, তোমার কাছে একটা দরকারি জিনিসের জন্য আইছিলাম। আমার কাছে দরকারি? কি দরকার বাবা, ক? ব্যাপারটা হয়েছে কি,
আমি একটু আগে বাজারে গেছিলাম। বাজারে যাওয়ার পরে শুনলাম চেয়ারম্যানে নাকি ঘোষণা করছে মানে এলাকার ভিতরে যারা যারা বয়স্ক আছে মানে মুরব্বী পুরুষ মহিলা সবার একটা করে কার্ড দিব। আর এই কার্ডটা দিলে প্রত্যেক মাসে মনে করে এগোর জন্য ওই যে টাকা পয়সা থেকে শুরু করে এই সংসারের বাজার সদায় অনেক কিছু দিব মা। এটা তো ভালো কথা বাজান। আসলে বয়স্ক মানুষ চলাফেরা করতে খুব সমস্যা হয়। চেয়ারম্যানে যদি এসব কাট করে দেয় তাহলে বয়স্ক মানুষের জন্য অনেক ভালো হইব, অনেক সুবিধা হইব। এই তো দেখছো, মা বুঝতে পারছে, বুঝলাম না যে মা বুঝতে পারবে। মা তাহলে আপনি আমাদের সাথে চলেন আমি যাবো মানে? চেয়ারম্যান অফিসে বয়স্ক ভাতা কাট করার জন্য। বৌমা তুমি কি কইতেছ? মা আমি বুঝাই কইতেছি, তোমার বৌমা যেটা কইতেছে একদম ঠিকই কইছে। তোমার তো বয়স হয়েছে, আর চেয়ারম্যান যদি এলাকার সব মুরব্বীদের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করে তার মধ্যে তো তুমিও পড়ো, তাহলে তোমার একটা কাট করতে সমস্যা কি? শান্ত, তুই ভুলে যাইস না তোরা দুইটা ভাই আছত। মরার আগে কিন্তু তোর বাপে অনেক সম্পত্তি রেখে গেছে, যা তোরা দুই ভাই মিলা খাইতেছ। আমি কিনা যাবো বয়স্ক ভাতা আনতে? এটা তুই ভাবলি কিভাবে? মা কথায় আছে না, আদা পচলেও ঝাঁজ যায় না। আপনার অবস্থা হয়েছে সেরকম। আপনার স্বামী তো বহুত দিন আগে মারা গেছে, আপনার এক ঠ্যাং কবরে চলে গেছে। এখন বয়স্ক ভাতা আনতে গেলে আপনার কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলেন তো? আর এই যে কথায় কথায় বলেন যে আপনার স্বামী এতগুলো সম্পত্তি রেখে গেছে, তার বেশিরভাগ তো আপনার বড় ছেলে ভোগ দখল করে খাইতেছে। আপনার ছোট ছেলে আর কি করে? ছোট একটা দোকান চালায়। এই দোকানে কি বা ইনকাম মা বলেন? এই যে আপনি প্রতিদিন সকালে যান, মাঝে মাঝে দুপুরে আমার ঘরে দুয়ারে যান, আপনাকে খাবার দিতে পারি না। বিশ্বাস করেন মা, আমার আর আপনার ছেলের মনে না খুব খারাপ লাগে, কষ্ট লাগে, আপনাকে খাবার দিতে পারি না। তাই বলছিলাম কি, আপনি যদি বয়স্ক ভাতার কার্ডটা করেন, টাকা আপনার নেওয়ার দরকার নাই, টাকাটা তুলে আমাদেরকে দিয়ে দিবেন। আপনার ছেলের ব্যবসা বাণিজ্য ভালো চলবে, ঘরেও ভরপুর বাজার সাথে থাকবে, আপনাকে 2 বেলা খাবার দিতে পারবো। না, আমি এই কাজ কোনোদিনও করবো না। আমি যদি না খেয়ে মইরাও যাই তাও আমি ওই বয়স্ক ভাতার কাট আনবো না। ওই জায়গা থেকে টাকা উঠে আমি তোমাকে দিব না। মা আমি না এখন ভালো মতো বুঝতেছি, এই যে মাঝে মাঝে তোমার বৌমা তোমার সাথে যে ব্যবহারটা করে না একদম ঠিক করে। আমি না একটা জিনিস বুঝি না, আমি তোমার ছেলে না? আর আমি যদি একটু ভালো খাই একটু ভালো থাকি, আর তোমার তো খুশি হওয়ার কথা। আজকে তোমার জন্য একটা কাট করে যদি আমি সংসারে 2টা চাল ডাল পাই তাহলে আমার সংসারটা ভালো চলবো। তুমি খুশি হয়ে আমার লাগে দৌড়ে গিয়ে কাট করবা, তা না তুমি এখানে দাঁড়ায় আমার দুনিয়ার কথা শোনাইতেছো। শোনাও, ইচ্ছা মতো শোনাও, তবে তোমার একটা কথা আমি কয়ে দিতেছি, এই কাটটা যদি তুমি আমার সাথে গিয়ে না করো, আর আমি যদি এই বয়স্ক ভাতার টাকা পয়সা চাল ডাল না পাই, তাহলে আমার ঘরে খাওয়ান তোমার লেগে বন্ধ। ও, বন্ধ করে দে। বন্ধ আর করবার বাকি রাখছিস কি? 3 বেলার জায়গায় 1 বেলা খাই, তাও অনেক ঝাড়ি ঝামটার পরে ঠিক মতো খাওয়ানো দেয় না। আর এটা যদি বন্ধ করে দেস দে, আমার কোনো সমস্যা নাই, তাও আমি ওই বয়স্ক ভাতার ওই জায়গায় যাবো না। আমি যাবো না। যদি বাঁচতে হয় বাঁচার মতোই বাঁচবো, না হলে মরে যাবো, তাও আমি যাবো না। শুনছো মহিলার কথা শুনছো? আর তোমার একটা কথা আজকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আজকের পর থেকে মহিলা যদি আমার দরজার সামনে খাবারের জন্য যায় না, ওনাদের ঘাট ধাক্কা দিয়ে একদম বাড়ি থেকে বের করে দিবা। চলো। আমার প্রায় বাড়ি কি হয়ে গেল? ওর মায়েরও মহিলা হয়ে গেল, একটা বারও কইল না, মা শব্দটা তোর মুখ দিয়ে বাইরে এলো না। আল্লাহ, আমি কি অন্যায় করছিলাম? আমি কি পাপ করছিলাম? 2টা পোলা পেটে রেখে কি আমি ভুল করছিলাম? একজন তো মরে গেছে, আর আমারে দিয়ে গেছে আগুন, সব আগুন আমারে দিয়ে গেছে। কি রে, আমার মুখের দিকে তাকায় আসুস কে? সেই তখন থেকে এক পা টিপতাছস, আরেক পা কে টিপবে? তোর মা এসে টিপো, ভালো করে টিপ। ম্যাডাম জানেন, আপনার যে ছোট একটা যা আছে না, ওইটাই যে খারাপ। তুইও বুঝছস বিষয়টা, তাই না? হ, একদম ঠিক কথা কইছস। ও হইছে একটা আজগাই শয়তান, কাউরে কোনো কিছু দেওয়া খাওয়া একদম পছন্দ করে না। আমার তো একদম ভালো লাগে না ওইটা। আরে আমারও তো ভালো লাগে না, দেখোস না সব সময় আমার পায়ের লাগে পা বাজায়া ঝগড়া করতেই থাকে, মেজাজটা একবারে গরম হয়ে যায়। আচ্ছা, ওরে যদি এই বাড়ি থেকে তাড়াইতে পারতাম তাহলে খুব ভালো হইতো, বুঝছস? এই শোন, তোরে যে তখন বকা দিল, তুই কি রাগ করছস?
ওই মহিলার কথায় কি আমি রাগ করি? আপনি তো ভালো মানুষ দেখে আমি ওই বাড়িতে এখন পর্যন্ত কাজ করি, নয়তো কি আমি এই বাড়িতে কাজ করি? একদম ঠিক কথা কইছ। শোন, এই বাড়িতে আমার মতন ভালো মানুষ কেউ নাই। দেখোস না আমার শাশুড়ি একটা, ওইটা হচ্ছে ইবলিশ শয়তান। আর তারই তো পোলার বউ, ছোট পোলার বউ না, হ্যাঁ ওটা তো আরো ইবলিশ শয়তান, বুঝছস? এই জন্যই তো এগুর সাথে আমার বনে না, কারণ ভালোর সঙ্গে তো কখনো খারাপ মিলে না। মিলে না, মেলা না, এটা ঠিক কথা কইছে না ম্যাডাম। শোন, ওদিকে যাবি না, বুঝছস? ওই সীমানার ধারে কাছেও যাবি না। আচ্ছা ম্যাডাম, আমি না আপনার একটা কথা কইতাম। বল। আমার না 2 দিন ছুটি লাগবে। আরে 2 দিন ছুটি কেন? তুই 10 দিন ছুটি কাটা। কিন্তু ছুটি লাগবে কেন? ওই আমার ছোট বোনটারে না স্কুলে একটু ভর্তি করাবো। ও আহারে, এটা কোনো কথা কইলি? এইভাবে অসহায়ের মতো করা লাগে? শোন, 2 দিন না, তোর যতদিন মন চাই তুই ততদিন ছুটি কাটা। কারণ আমার মন তো ছোট না, বুঝছস? বিশাল, আমার মন বিশাল। কারণ আমি অসহায় মানুষকে ভালোবাসি, তাকে দান করি, তাকে খাওয়াই। আমার দেখে বুঝছস না ব্যাপারটা? হ্যাঁ, আছে কিন্তু এরকম একটা ভাব আমার মধ্যে। কারণ আমরা হইছি খাওয়ান্য বংশের মেয়ে। আমার বাপের মনটা যেরকম বড়, আমার মনটাও কিন্তু একই রকম, অনেক বড়, বুঝছস? আচ্ছা, বাড়িতে যাবি, টাকা পয়সা লাগবে না? হ্যাঁ লাগবে তো, বুঝছি। কইতে পারস না, ভয় পাস কে? আচ্ছা, আমি টাকা দিবনি, তোরে অ্যাডভান্স টাকা কিছু দিয়ে দিব। ওই টাকা দিয়ে বাড়ি থেকে ঘুরে এই যা, রুমে যা, রুমে গিয়ে রেডি হ, যা 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 যা, উঠ। ওর কি অ্যাডভান্স লাগবে নাকি? আরে বাড়িতে যাইবো, ওর বোন রে নাকি স্কুলে ভর্তি করাইতে হইব। আমার মন কিন্তু ভালো নাই। কি হয়েছে সোনা? তোমার মন খারাপ মানে? হঠাৎ মন খারাপ হয়ে গেল? কি শরীর খারাপ? এই, একদম আমাকে শোনা বলবা না, বুঝছো? আলগা পিড়িত আমার পছন্দ না। তুমি কি বলছো? আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ, আর আমার বউকে আমি ভালোবাসি, আর আমি আলগা পিরিত দেখাচ্ছি? এরকমটা তুমি বলতে পারো না। ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো? এই বাড়িতে আমি কতটা অবহেলিত ভাবে আছি, তুমি এইদিকে তো খেয়াল রাখো না। আবার বলো যে ভালোবাসো। আরে কেউ যদি কাউকে ভালোবাসে, তাইলে তার কি সমস্যা, তার কি প্রয়োজন, সবকিছু দেখে, এভরিথিং। তুমি কি দেখো বলো? কি বলছো না বলছো? তোমার জন্য রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছি, যখন যা চাচ্ছ তাই দিচ্ছি। তারপরেও তোমার কিসের অভাব বলো? আমি তোমায় কিসের অভাবে রেখেছি? রেখেছো মানসিক অশান্তিতে রেখেছো। এই যে রাজপ্রাসাদটা বানাই দিছো, ঠিক আছে, রাজপ্রাসাদের মধ্যে যে আমি একটু আরামে ঘুমাবো, আরামায়েশ করবো, তার কোনো উপায় আছে? কেন বউ? বউ কি হয়েছে তোমার? এই যে তোমার মা প্রত্যেকটা দিন সকালবেলা উঠাই একটা ভিক্ষুকের মতন থালা নিয়ে আসে, বৌমা নাস্তা দাও, বৌমা নাস্তা দাও। আচ্ছা, নাস্তা কি সব সময় তার জন্য বানাই? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আজকে সকালে তোমার ঘুম ডিস্টার্ব করছে, তাই তো? ডিস্টার্বই তো করছে। মাত্র সকালের নাস্তাটা খেয়ে আমি ঘুমাইছি, তখনই আইসা তোমার মা গেটটা ঠক্কর ঠক্কর করে নাড়া দিছে, আর তখনই আমার ঘুমটা ভেঙে গেছে। মা একটা বিহিত করতে হবে। বিহিত তো করবাই। যদি বিহিত না করো, তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। আমার বাবা কিন্তু তোমারে সাফ সাফ বলে দিছে, আমার মেয়ের যেন কোনো অসুবিধা না হয়। তুমি যে আমাকে এত অসুবিধার মধ্যে রাখছো, আমার বাবা যদি একবার জানতে পারে তোমার অবস্থা কি হবে, তুমি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তুমি কেন অসুবিধা থাকবে? তুমি সবসময় সুবিধায় থাকবে। এই বাড়িতে কে তোমার অসুবিধা করবে? আমি আছি তোমার পাশে। আমার একটা মাত্র বউ, আমার বউ কষ্টে আছে, এটা শুনলেই তো আমার কোথায় কাঁপতেছে। আচ্ছা, বুঝতে পারছি, মাকে একটা সাহায্য করতেই হবে, না হয় মা ঠিক হবে না। তুমি কোনো চিন্তা করবে না, আজকে এখন এই মুহূর্তে মায়ের কাছে যাব, মায়ের সাথে আমি বোঝাপড়া করব, মা তোমার সাথে কিভাবে এত বাজে বিহেভ করে। তুমি থাকো, আমি আসতেছি। উর্মি, অভিনয়টা কিন্তু তুই ভালোই জানোস। কেমনে করে জামাইটারে হাত করছস, অনেক খুশি আমি। আচ্ছা, মেয়েটারে তো বিদায় দিতে হইব, কিছু টাকা দিয়ে দিই। মা, তোমার আমার কাছে কথা আছে। কি করবি ক? তুমি কি আমাকে শান্তি থাকতে দিবা না? আমি আবার তোকে কি অশান্তি করলাম? তুমি কি করো নাই সেটা কও। তুমি সকালবেলা তুমি তোমার বৌমার কাছে গেছো নাস্তা চাইতে, তাই না? হ, নাস্তা চাইবার গেছি। আমার তো পেট আছে নাকি? আমার তো খাইতে হইব। ছোট পোলার কাছে গেলে কয় তোর কথা, তোর কাছে গেলে কয় ছোট পোলার কথা। আমি কার কাছে যাবো কদি? তুমি কার কাছে যাইবা? তোমার সব কিছু তো আমি দেখি, শুধু 3 বেলা খাবার তোর কাছে খাইতে পারো না? ভাজান রে, আমি তোর সব কথাই মানলাম, তুই ভরণ পোষণ আমান করস, কিন্তু খাওনটা আমার দাস না। আমি খাওনটা কোন দিকে খামু ক?
কাপড় পরে থাকলে সব কিছু হয়, পেটে কি খাওয়ান লাগে না? তোর বাপে কোন জিনিসের অভাব রেখে গেছে? ভরপুর সম্পত্তি রেখে গেছে। তোকে লেখাপড়া শিখাইছি, মানুষের মতো মানুষ করছি, তারপরে তোরা দুইটা ভাই আমারে লাত্তি গুতা দিতেই থাকস। আমি কোনো সময় কোনো কথা কই না, সব কিছু আমি মুখ বুঝে সহ্য করি, শুধুমাত্র পেটের দায়ে। তোরা আমার পেট ভরে একটু খাইতে দিবি, সেটাও তোর আমার দেশটা সব সময় লাত্তি গুতার মধ্যেই রাখস। একমাত্র খাউনটা সারা সবই তো আমি তোমার দিচ্ছি, তোমার যখন যা লাগতেছে যাতে দিতেছো সবই দিতেছি। তার কারণ হচ্ছে আমরা নিজেরাও বাসায় কম খাই, তোমার বৌমা পছন্দ করে বাইরে ভালো ভালো রেস্টুরেন্টে খাইতে, আমরা বেশিরভাগ বাইরে খাই। আর তোমার খাওয়ার জন্য কে রান্না করবে কও? কাজের বুয়ারা? কাজের বুয়া তো নিজে খাবার এখানে খায় না, তাদের বাসায় খায়। হ, তোকে বাড়িতে যে কাজের বড় আছে ও ঠিক মতো 3 বেলা খাওয়ান পায়, আর আমি তোকে মা হইয়া 3 বেলা কেন 1 বেলা খাওয়ান পাই না। কাজের বুয়ার যেহেতু খারাপ করে রাখছে তোমারে কেন? আমি তোকে তোর কাছে এতই বোঝা হয়ে গেছি যে তোরা মায়ের খাওয়ান পরন দিতে তোকে এতই কষ্ট হয়ে যায়। শোনো মা, তোমারে সাফ সাফ করে দিয়েছি, তোমার জন্য যেন আমার সংসার কোনো অশান্তি না হয়। কিরে সূর্য, তোর মার জন্য আবার কি সংসারে অশান্তি হইব? শিক্ষিত হয়ে কি এই শিখছস নাকি? দিন দিন দি চরম বেয়াদব হয়ে যাইতেছস। বড়াব্বা, আপনি যেটা জানেন না সেটা নিয়ে না গলাবেন না। আপনি আপনার মতো থাকেন, আমাদেরকে আমার মতো থাকতে দেন। সূর্য, আমি সব জানি, আমি সব জানি, খালি সহ্য করে রইছি কেন জানিস? খালি রক্তের টান তো কিছু বলতে পারি না। এই সূর্য, তোগো যা আছে আমার তো তাও নাই রে। হ্যাঁ, তোরা 2টা ভাই 1টা মা, এই মাটা তোকে কত কষ্ট করে মানুষ করলো, আর সেই মারে তোরা এত কষ্ট দেস? হ্যাঁ, তোরা 2 ভাই থাকতে তোর মা ছায়া ছায়া ভাত খায়। শোনেন বড়াব্বা, যার যার দোষে সে ছায়া ছায়া খায়। কেন মা তো পারে না তার কোনো বউর সাথে মিলে থাকতে? সারাক্ষণ লাগিয়েই থাকে কেন? হ, তোর বউরা যদি ভালো হইতো না তাইলে ঠিকই তোর মা কিন্তু সেইভাবে মিল দিয়া থাকতে পারতো। তোর বউরা তো ইন্টারন্যাশনাল। সূর্য, বউগেরে সামাল দে, বুঝলি? ঘরের বউ যদি এরকম বিয়াদব হয় তাহলে সেই সংসারে কিন্তু কোনোদিন শান্তি হয় না। বড়াব্বা, আপনি আমার বউ নিয়ে কথা কইতে পারেন না। আমার বউ আপনার সাথে কি বেয়াদবি করছে? আর বউ কি দোষ? হ্যাঁ, মা বুঝতে পারে না? মার তো বোঝা উচিত, তার বয়স হয়েছে। আর শোনেন বড়াব্বা, মায়ের কোনো বিষয় নিয়ে আপনি আমগুলোকে কোনো কথা কইতে আইবেন না। আর আমিও কিন্তু তোগরে স্পষ্ট একটা কথা শোনাই দিতে চাই সূর্য, তোরা 2 ভাই কান কইলা শুনে রাখিস। ভবিষ্যতে যদি আমি এরকম আরো কিছু শুনি তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হইব না। বউগরে সামাল দে, বউগরে বল ওগো মুখে লাগাম দেওয়ার জন্য ভদ্র হয়ে যাইতে ক। ভদ্র হইতে কিন্তু পয়সা লাগে না। বড়াব্বা, আপনি আমার বউর নিয়ে কিছু কইতে পারেন না। ভাইজান, আমি অন কি করুম কন? বড় পোলার কাছে গেলে দেয় 1 লাত্তি, ছোট পোলার কাছে গেলে দেয় আরেক লাত্তি। ওরা তোমার ফুটবলের মতো ব্যবহার করতেছে। হ, আরো ওই যে বউরে আর পুলারে মাথায় করে রাখো, তাহলে আরো তোমারে আরো সম্মান করব। শোনো, বান্দররে বেশি লাই দিলে কিন্তু মাথায় উঠে, অতএব বান্দররে সবসময় শাসনে রাখতে হয়। পুলার বউরে আদর করবা ঠিক আছে, তাই বলে এমন কোনো আদর করো না যেন মাথায় উঠে যায়। আচ্ছা ঠিক আছে, আমি আসি। এরপর যদি কোনো সমস্যা করে আমার একটু শোনাইও। ঠিকই কইছে ভাইজান, আমি পোলার বউকে খুব আদর করি। কি করুম, ওরা তো পরের বাড়ির মায়া, আমি তো শাশুড়ি হইল মা। আমি যদি ওকে আদর না করি ওরা কই যাইব? ওরা কেন বুঝে না? আমিও তো একদিন বউ ছিলাম, তারপর আমি শাশুড়ি হয়েছি। ওরা এখন বউ, ওরাও তো একদিন শাশুড়ি হইব, কেন বুঝে না? বুঝলাম না, তুই হঠাৎ করে আমার বাসায়, তুই তো আবার দেখতেই পারস না। আমার যে রাস্তায় দেখোস তুই আরেক দিক দিয়ে ঘুরে যাস, হঠাৎ করে আমাকে বাসায় এলি কারণ কি? ভাই, আমগো সংসারের মধ্যে ঝামেলা আছে, তুমি আমার বেয়াদব কও, সব ঠিক আছে মানলাম, কিন্তু আমগো সংসারের ঝামেলা বাইরে থেকে চাচা এসে মিটাইবো, ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না। এই জন্য তোমার কাছে আইছি। হ্যাঁ ভাই, কারণ উনি তো বাপের ভাই চাচা, এমন তো না যে আপনাদের বাবা হয় উনি। চাচা বাইরে থেকে এসে মাতবরি করব, আমাদেরকে 10টা কথা শোনাইবো, এটা তো ভাই মেনে নেওয়া যায় না। মেনে তো নিবই না, সে উল্টাপাল্টা অভিযোগ না দাঁড় করাইবে, আর সেইটা আমাদের মানতে হবে। শোনো, তোমাকে একটা কথা বইলা দিতেছি, তোমার চাচা যেহেতু ডাকছে আমরা যাব,
কিন্তু যাওয়ার পরে সে যদি উল্টাপাল্টা দায়িত্ব আমাদের ঘাড়ের উপরে চাপাই দেয়, ওইগুলো কিন্তু শুনবো না। সে যেহেতু ডাকছে, চলো গিয়ে শুনি কি বলে। ঠিক আছে, চলো। সূর্য, কি কইছিলাম তোরে যে তোরা দুই ভাই আর তোর মারে আর অত্যাচার করবি না? কই, আমার কথা তো শুনলি না। ওই যে একটা কথাই আছে না, সারা রাত রামায়ণ পড়াইলাম, সকালবেলা সীতা কার বাপ। আচ্ছা, তোরা কি আমার কথা শুনবি না? তোকে মার প্রতি এত অত্যাচার কি তোরা বন্ধ করবি না? অত্যাচার কখন করলাম? আমার শাশুড়িরে তো আমরা এত আদর যত্ন করি, এই আদর যত্ন তো আমার নিজের মারেও আমি কখনো করি নাই। বাবা বাবা বাবা, এমন একটা ভাব দেখাইলা মনে হয় যে আকাশ থেকে বললা, কিছুই জানো না। আরে তোমরা দুই বউ যদি ঠিক হইতা, তাহলে এই যে সূর্য আর শান্তর মার কপালে কিন্তু এগুলা হয় না। চাচা, আপনি কি আমাদের বাড়ির বিচার করতে আসছেন, না সংসারে অশান্তি লাগাইতে আসছেন? আমাদের এত দোষ খুঁজতেছেন কেন আপনি? না, তোমাকে দোষ গুণ আমি বিচার করতে আসি নাই। আমি আইছি তোমার মার মুখের দিকে তাকাই আইছি। আমি চাই যে তোমরা সুখে শান্তিতে থাকো, একটা মা। আচ্ছা সূর্য, শান্ত, এই মার কথা কি তোমরা ভুলে গেছো? হ্যাঁ, আরে মা হইলো সেই মা। তোমরা ছোটবেলা যখন বিছনায় প্রসাব করছো, এক পাশে ভিজে গেছে, সেই ভিজা পাশ তোমার মা শুকছে, আর শুকনা পাশে তোমাগো রাখছে। ওইসব কথা কি ভুলে গেছো? নিজে না খাওয়াইয়া এই মা খাওয়াইছে, আর আজকে এই মারে নিয়ে তোমরা এরকম করতেছো কে? হ্যাঁ, ঘটনা কি? এক মা কি তোমাকে বুঝা হয়ে গেছে? আপনি যেভাবে কইতাছেন মনে হইতেছে মার আমরা দেখতেই পারি না। শোনেন বড় আব্বা, আমি মারে অনেক বুঝাইয়া কইছি। মারে কইছি, মা তুমি চুপচাপ থাকো, সারাক্ষণ নামাজ কালাম পড়ো, 3 বেলা খাওয়া দাওয়া করো, আল্লাহ বিল্লাহ করো, তোমার জয় ঝামেলা যাওয়ার দরকার নাই। তারপরও মা এইটা সেটা নিয়ে বউদের সাথে লাগেই থাকে। আমার কি দোষ? মা তো নিজে মিলে থাকতে পারে না। সূর্য, কথাটা উল্টাই কেন কইলি রে? হ্যাঁ, তোর মা মিলে থাকতে পারে না নাকি তোগো বউরা মিলে থাকতে পারে না? আসল কথাটা কে কস না? চাচা, এই যে বিচার করতে আসছো, আরে বিচার করতে এসে সুন্দর মতো বিচারের কিভাবে সমাধান করা যায় সেটা করবা। এই যে তুমি দুনিয়ার পেঁচাল পারতাছো, তুমি যাওয়ার পর তো সংসার একটা বিশাল একটা ঝামেলা হইব, অশান্তি হইব, সেটা কে সামলাইবো? দেখ শান্ত, আমি কোনো অশান্তি করতে চাই না, অশান্তি করতে আমি আসিও নাই। এখন তোর মারে তোরা কি করবি সেটা কর। কি আর করব, আমাদের সঙ্গে থাকতে যদি তার সমস্যা হয় তাহলে কাজ করি, ওনারে বৃদ্ধাশ্রমে দিয়ে দেই। কি বললো? এই তো এইবারই আসল জায়গা কথা হইছে। এইটাই তো তোমরা চাও। শান্ত, সূর্য, তোরা চুপ করে আছিস কেন? তোগো বউ কি কইতেছে, তোরা কি চুপ করে থাকবি? তোগো মারে কি বৃদ্ধাশ্রমে পাঠাবি? চাচা, এত কথা যেহেতু বলতেছেন, আপনি একদম দেশ শুদ্ধ সবার ভালো মন্দর বিচার করতে বসে পড়ছেন, কারণ সবার খোঁজ খবর রাখেন। শেষ পর্যন্ত যেহেতু আমাদের সংসারে ঢুকেই গেছেন ভালো মন্দ বিচার করার, তাহলে এবার বলেন কেমনি কি করলে ভালো হয়? দেখেন বড় আব্বা, এখন যত কিছুই কর না কেন, দোষ কিন্তু বউগুই হইব, কারণ মার কোনো দোষ নাই। আপনার কাছে মা একদম ফেরেস্তা। আমি একটা কথা কই, বউরা যে বুদ্ধি দিছে যে ওনারে বৃদ্ধাশ্রমে পাঠাইতে, তাই করেন, সবচেয়ে ভালো হয়। কোনো ঝামেলাও থাকলো না, কারোর উপর কোনো দায়বদ্ধ থাকলো না, সে ভালো থাকবে। আমি বুঝতে পারছি, আমি সমাধান করতে পারবো না। ঠিক আছে, তোরা যদি আমার কথায় যদি সমাধান না হস, তাহলে আমি আর কি করব? আইনের আশ্রয় নেই, আমি পুলিশ নিয়ে আসি, পুলিশেই তোকে সমাধান করে দিব। কি ঠিক আছে? এইটা কিন্তু খুব বাড়াবাড়ি হইতেছে। আরে কি ঠিক আছে? কোনো কিছুই ঠিক নাই চাচা। এটা হচ্ছে আমাকে ফ্যামিলির ব্যাপার। এইখানে থানা পুলিশ করবেন, আর তাছাড়া থানা পুলিশ করলে অনেক টাকা পয়সা খরচ হইব। দরকার কি কান্তি মিলাই দেন না আমাকে মধ্যে? তো এই জন্যই তো আমি চাচা হিসাবে আমি আসলাম তোমাকে মিলাই দেওয়ার জন্য। কই, তোমরা তো 40 ঠিকই মানতেছো, তাল গাছ আমার ওই জায়গায় থাকবো, ওই কথাই তো তোমরা কইতেছো নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি কি সিদ্ধান্ত দিবেন দেন, আমরা সেই সিদ্ধান্ত রাজি আছি। বলেন বলেন, আপনার বক্তব্য বলেন শুনি। এই তো এইবার লাইনে আইছো। তোরা দুইটা ভাই, মাসে হইলো 30টা দিন, 2 ভাগ করলে 15 দিন। 15 দিন এক ভাই হইলো তোর মারে 15 দিন খাওয়াবি, দেখভাল করবি, সবকিছু খবর নিবি। আরেক ভাই বাকি 15 দিন। 1 মাস হয়ে গেল, আর কোনো ঝামেলাই নাই। এই কথায় তোমরা কি বলো? 15 দিন? এতদিন থাকবে? আরে মাসের 15 দিন, 15 দিন ভাগ করে দিলাম তো। হ্যাঁ, 15 দিন? মানে 15 দিনের ঝামেলাটা আমাদের কাছে থাকবে? বলছিলাম কি চাচা, মাকে 15 দিন ভাগ না করে মা মার মতো থাকো, মার মতো খাক, আমরা প্রতি মাসে না হয় 500-1000 টাকা মাকে দিয়ে দিব খরচ হিসেবে। এইটা ভালো কথা বলছেন। মা একলা মানুষ,
কি আর খরচ বুঝেন না? ওরা যদি 500 দেয়, আমরা 500 দিলাম, 1000 টাকা দিলে মার চলে যাবো তো। ও 1000 টাকা দিলে তোমাকে মা চলে যাইব, তাহলে বাকি খরচটা কে দিব? তোমার মার কি আর কেউ আছে? হ্যাঁ, তোমরা দুই ছেলে ছাড়া তোমার মার এই দুনিয়ায় আর কে আছে কও তো? চাচা, আপনার যখন এতই দরদ লাগতেছে আর আপনি কষ্ট করে এসে আমগো বাড়িতে বিচার করতেছেন, সালিশ করতেছেন, টাকা পয়সার হিসাব করতেছেন, আমগো কাছে এত টাকা পয়সা নাই। আপনি একটা কাজ করেন, এই যে আমরা দুই ভাই মিলে 500-1000 করে যা পারি দিমু, আর এর বেশি যত টাকা লাগবো সব আপনি দেন। ঠিক আছে, তাহলে তোমরা যখন এই লাইনে আসতেছো না, তাহলে আমি আরেক লাইনে যাই। আমার ভাই যেসব সম্পত্তি দিয়ে গেছে সেই সম্পত্তি তাহলে তোমার মার নামে আমি লেখা দিয়ে দিই সবকিছু। চাচা দেখি সিরিয়াসলি মাইন্ড করে ফেলছেন। আরে আমরা কি এটা এমনি এমনি বলছি নাকি? আমরা একটু ফাইজলামি করে দেখলাম আপনার সাথে। আর মা একলা মানুষ, হ্যাঁ। কয়টা আর খাবে? আমাদের যে সব ভাত যে বিড়াল কুকুরকে খাওয়ায়, মা তো ওই উচ্ছিষ্ট ভাতগুলো খেয়ে বেঁচে যেতে পারবে। সমস্যা নাই, আমরা 15 দিন খাওয়াবো। আরে না না, সম্পত্তির লেখা দিবেন মানে কি? তার বয়স হয়েছে, সে সম্পত্তি দিয়ে কি করবে? আচ্ছা ঠিক আছে, মানমু না, আমরা তো আর বলি নাই, মানমু, সমস্যা নাই, একটু দেখলাম আর কি পরীক্ষা কইরা। বরাবর আপনি একটা কাম করেন, এই প্রথম 15 দিন ওই শান্ত এনে দেন, ওখানে থাকুক, পরের 15 দিন আমগো নাইব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু চাচা আমি তো ছোট, সূর্য ভাই তো বড়, খাওয়াইলে মাসে 15 দিন বড় ভাই খাওয়াইবো, তারপরে হয় আমি খাওয়াবো। শান্ত সূর্য, দুনিয়াটা কিন্তু 2 দিনের। তোরাও কিন্তু একদিন শ্বশুর হবি, বাবা হবি, সেই সময় কিন্তু হারে হারে টের পাবি মা কি জিনিস। দাঁত থাকতে তোরা দাঁতের মর্যাদা দিতেছস না। আমার কথাই থাকবো, আমি যেটা কই সেটা শোন। শান্ত মাসের প্রথম 15 দিন খাওয়াইবো, দ্বিতীয় 15 দিন সূর্য খাওয়াইবো। কি ঠিক আছে? আমি আসি তাহলে, ভালো থাইকো। টাকেশ্বর দাঁড়ি শুনছো না? শুনছো না টাকেশ্বর দাঁড়ি? এখন এখানে দাঁড়িয়ে থাকবা? আসো আসো। দেখছো তোমার মা কি কাণ্ডটা করছে? হ্যাঁ, যাইয়া তোমার চাচার কাছে বিচার দিল, তারে আমরা প্রতিদিন খাওয়াই, এইটার কোনো গুণগান গাইলো? যে করে তারে দুর্নাম হয়। এত কিছু করলাম, মার যখন যা লাগে সব দিলাম, মাঝে মাঝে তুমি খাবারও দিছো, তারপরও বড় আব্বার কাছে গিয়ে মনে হয় বিচার দিন। তুমি যে সরল, সেই জন্য। আমার কথা তো শোনো না, আমার কথা শুই না, যদি তোমার মারে ইচ্ছা মতো টাইট দিতা, তাইলে তোমার মা এই সাহসটা পাইতো না। এই যে প্রতিদিন সকালবেলা আইসা আমার ঘুমটা ভাঙায়, কই আমি তো কিছু কই না? হ্যাঁ, আমি কি তার গায়ে হাত তুলি? হ্যাঁ, রাগ কইরা দুই একটা কথা বইলা ফেলাই, তাতে কি এমন ক্ষতি হয়ে গেছে? এই বইলে কি বিচার দেওয়া লাগবে নাকি? শোনো, এখন যে সালিশি বিচারটা হয়েছে, বিচারে যা রায় দিছে সেটাই হবে। 15 দিন খাওয়ান দিবা, বাকি 15 দিন কিচ্ছু দেবো না। আর আগে যা দিতাম তার কোনো কিছুই দেবো না, মনে থাকবো? রায় যেটা দিছে ওটা তো এমনিতেও মানতে হইব, অমনিতেও মানতে হইব, কিন্তু তোমার মারা যে তুমি কিছু কও না, এটা তো তোমার মা দিন দিন আরো লাইফে মাথায় উঠা নাচবো, নাচা শুরু করবে তখন। আরে কি কমু কও দেখি, মাঝে মাঝে এমন রাগ হয় মুন্ডায় কয় ঘাড় ধইরে বাড়ি থেকে বাইর করে দিই। তুমি আর কোনো কথা কইও না, তুমি তো বিলাই, তোমার মার সামনে কিছুই কইতে পারো না। বাজান, আমি তোর বড় বাবার কাছে কিছু কইতে চাই নাই। আমি কি করুম ক? আমি তো নিরুপায়, নিরুপায় হয়ে তোর বড় চাচার কাছে কইছি। আমি কি করুম? আমি ক, আমার কি করার আছে? এই নাটক করেন না, আপনি কোন নাই তাই না? মিথ্যা কথা কইতাছেন। আপনি যদি না কোন, তাইলে এই যে কাকা শ্বশুর কেমনে জানলো যে আমরা আপনারে খাইতে দেই না, পড়তে দেই না? হ্যাঁ, আপনিই কইছেন, এখন পুলার সামনে আইছেন ভালো শাস্তে, তাই না? এই তোমার মার কান্নাতে একদম কইলে পারবে না, নাটক করতেছে। না বৌমা, আমি নাটক করি নাই, তো এটা সত্য। আমি তো তোমার আগেই কইলাম, কইতে চাই নাই, কিন্তু নিরুপায় হইয়া কইছি। কি করুম কও? তোমাকে লাথি গুতা খাইতে খাইতে আমি আর সহ্য করতে পারতাছি না, তাই আমি তার কাছে কইছি আমি কেন এত লাথি গুতা খামু? তুই দুইটা পোলাপান আমার, আমি কি ওগো লাথি গুতা খাওয়ার জন্য ওগো পেটে ধরছিলাম? আমি এটা কোনো কথা কইলেন আম্মা? আমরা কি আপনার সবসময় লাথি গুতাই দেই? হ্যাঁ, খাওয়াই না? আপনার কি খাওয়াই না? এই যে প্রতিদিন সকালে নাস্তা দেই, খাবার দেই, 2 বেলার খাবার দেই, 1 বেলা দেই তো। হ্যাঁ, এটা আপনি অস্বীকার করে ফেলাইলেন? না বৌমা, আমি অস্বীকার করি নাই। অস্বীকার করবো কেন? 2 বেলার জায়গায় যে 1 বেলা খাওন দাও, এটা তো তোমাকে দয়া। আমার কপাল ভালো, তাও আমি 1 বেলা খাবার পাই। তোমরা যদি এই দয়াটা না করতা, আমি কই থাকতাম?
রাস্তায় রাস্তায় যে পয়সা মরতাম সেটা তোমার আমার করতে দাও নাই। তোমাকে অনেক দয়া, অনেক মায়া। যাক মা, অবশেষে তোমার ধন্যবাদ, কিছুটা হলেও স্বীকার করছো যে আমরা তোমার জন্য একটা দয়া করছি। আরে এই সমস্ত দয়া সে কি মনে রাখে? ভুইলা যায় তো। শোনেন আম্মা, এই যে বর্তমান যুগে কেউ কাউরে কিন্তু দয়া করে না, কারণ এখন সবাই নিজের কথা ভাবে। এই জন্য আমরাও নিজের কথাই ভাবি, নিজের কথা ভাইবেও কিন্তু আপনার কথা ভাবি। এই যে খাইতে দেই, পড়তে দেই, এইগুলা যে ভুইলা যান, এইগুলো তো ঠিক না মা। ঠিক আছে বৌমা, তখন থেকে তোমাকে নামে কারো কাছে কোনো অভিযোগ দিব না, কোনো কথা কমু না। সমাধান যা হওয়ার তা তো হয়েই গেছে। হ্যাঁ, সমাধান হয়েছে। এইবার 15 দিন আপনার ছোট পোলার ঘরে খাই আসেন। এই 15 দিন আমাকে মুখটাও দেখাবেন না। যান। যাও। এমন ভাব করে মনে হয় যে হ্যাঁ কিছুই জানে না। তোমার আগেই বলছি তোমার মা একটা শয়তান, বুঝছো? শোনো, তোমার চাচা যত বিচারই করুক না কেন, আমার সংসারে আমি তোমার মাকে 15 দিন খাওয়াইতে পারবো না। তুমি এটা কেমন কথা বলতেছো? চাচা এসে বিচার করছে, সব কিছু একটা সমাধান করছে, আর এখন যদি মায়ের আমরা না খাওয়াই তাহলে তো এই সমস্যা আবার শুরু হবে। হোক, আরো বেশি করে হোক। তোমার মা তোমার বড় ভাইয়ের ঘরে খাইতে পারে না, আমাদের সংসারে বারবার ঢুকতে চাই কেন? আর তোমার চাচাই বা কেমন মানুষ? তোমার চাচার কপালের গোড়ায় কি চোখ নাই? তোমার বড় ভাইরে দেখতে পায় না? আমাদের সংসারে চাপাই দিল কেন 15 দিন? আরে ঠিকই তো করছে, ভাই 15 দিন খাওয়াবে, আমরা 15 দিন খাওয়াবো। তুমি আবার উল্টো সরে গান গাইতেছো। ও মা, সব সমস্যা আমারে নিয়ে, তাই না? আমি সবকিছু বুঝতে পারছি। আমি অবুঝ না, কিছুটা হলেও তো বুঝি। তোমরা না হয় বেশি বুঝো, আমি না হয় একটু কমই বুঝি। আর কি জানো, আমি আমার দুইটা পোলারে অনেক কষ্ট করে মানুষ করছিলাম। কেন করছি জানো? যাতে ওরা শেষ বয়সে আমাকে দেখতে পারে, আমরা যাতে ওকে বোঝা না হই। কিন্তু সেই হইল, দুইটা পোলার একটা পোলার কাছেও একটা মায়ের ঠাই হইল না। আল্লাহ ভালো করছে, আল্লাহ খুব ভালো করছে। আমার স্বামীটার আগেই নিয়ে নিছে, তা না হইলে ওনার এই দিনগুলো দেখতে হইতো। আমি আমার কষ্ট সহ্য করতে পারতেছি, কিন্তু আমার চোখের সামনে যদি আমার স্বামীর লাগে এরকম করতো, আমি সহ্য করতে পারতাম না। ভালো হয়েছে, আল্লাহ যা করছে খুব ভালো করছে। আচ্ছা, আপনার সমস্যা কি বলেন তো? আমাদের সংসারে ঢুকে এত কান্নাকাটি করতেছেন কেন? এরকম মিসকা কান্না বন্ধ করেন। যেই বেটাই বিচার করে দিচ্ছে, আপনার যদি এত খাওয়ার দরকার পড়ে ওই বেটার ঘরে গিয়ে খান। আমার সংসারে আপনার জন্য কোনো খাবার জুটবে না। আর কি, কবে আপনার জামাই মরে ভূত হয়ে গেছে, ওই জামাইরে টাই নাই না সিম্পেথি আদায় করতে চাচ্ছেন, ওইটা আমাদের সংসারে হবে না। আপনার জন্য বিন্দু পরিমাণ জায়গা বা বিন্দু পরিমাণ খাবার আমার সংসারে হবে না। হবো মা, ঠিকই কইছো। আমার জন্য খাওয়ান তোমাকে কাছে নাই, তাই বিশ্বাস করো আমার ভাসুরে বিচার করে দিয়ে গেছে ঠিকই, কিন্তু তোমাকে সংসারে আমি কাম ছাড়া ভাত খাবো না। যা কাম হয় সব আমি নিজেই করবো। তারপরেও আমার 2 বেলা 2 মুঠো খাওয়ান দিও, আমার বেশি কোনো খাওয়ানোর দরকার নাই। আচ্ছা, আপনি কাজ করে খাইতে রাজি, কাজ করতে পারবেন? তাহলে তো হয়ে গেল। তোমার মা যেহেতু রাজি হয়েছে কাজ করে খাবে, তাহলে তো আর কোনো ঝামেলাই রইল না। এক কাজ করেন মা, কাজ করে যেহেতু খাবেন, সেটা আমার সংসারের কাজ না করে আপনি বাড়ি বাড়ি ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়া আপনি কাজ খোঁজেন। কাজের বুয়ার কাজ নেবেন, কাপড় ধোয়া 1000, বাথরুম পরিষ্কার করা 500, হাঁড়ি পাতিল মাজা 500, এরকম ভাবে যদি ভাগ ভাগ করে আপনি কাজ নেন, মাসে না অনেক টাকা ইনকাম করতে পারবেন। তারপরে দেখবেন আমাদেরকে ছোট ছোট ঘরে থাকবেন, আপনি তো বিশাল তাজমহল বানাইতে পারবেন। মানুষের বাড়ি থেকে কাম করে খান। আমার তাজমহলের দরকার নাই, আমার আর পরের বাড়িতে কাম করার দরকার নাই। তাই তোমরা যেহেতু কইতেছো, আমি মনে হয় বুঝা তোমাকে, আমি সবকিছু বুঝতে পারছি। আমি আর তোমাকে এই সংসারে থাকবো না, আমি আর তোমাকে বুঝা হয়ে থাকবো না। তাই কি বাজার, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই।
আমি বাঁচতে চাই, তোর বাঁচার মতো বাঁচতে চাই। কুমিরের কান্নাকাটি বন্ধ করেন। আপনার এসব ন্যাকা কান্নায় আমাদের মন গলবে না। আপনি কাজ করেন, বাঁচার মতো বাঁচতে চান না, হয় বাড়ি বাড়ি ভিক্ষা করে নয়তো কাজ করে বাঁচেন, আর নয়তো আল্লাহর হস্তে আপনি মইরা গিয়ে আমরা একটু মুক্তি দেন। আপনি একটা বোঝা হয়ে রয়েছেন আমাদের মাথার উপর, এটা বোঝেন না আপনি? বৌমা ঠিকই কইছো, আমি যদি মরে যেতাম তাই ভালো ছিল। আল্লাহ কেন আমার চোখে দেয় না, কেন আমার মরণ হয় না? মা তুমি একটা কাজ করো না, আমাদের বাড়িতে তোমার থাকতে তো সমস্যা নাই, শুধু খাওয়ারই তো সমস্যা, তাই না? আর তুমি তো ঘরের মধ্যে নিজে রান্না করে খাইতে পারো। এই সামান্য একটু খাবারের জন্য তুমি তোমার ছেলের সংসারে এত ঝামেলা করতেছো, অশান্তি করতেছো। তোমার জন্য প্রতিদিন সংসারে ঝগড়া হইতেছে। তাছাড়া আশেপাশের মানুষজন কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলে। তুমি একটা কাজ করো, আমাদের বাড়িতে থাকো আর খাবারটা তুমি নিজে রান্না করে খাইও। আমি আর এই জায়গায় থাকবো না, যেভাবে বাঁচা লাগবো আমি ওইভাবে বাঁচার চেষ্টা করো। আমি আর তোকে মুক্ত হবো না, মুক্ত হবো না। তোমার মা এত ঢং করতে পারে? উনি এইখানে না থাইকা ওনার তো সিনেমায় থাকা দরকার ছিল, বড় নায়িকা হইতে পারতো, অভিনেত্রী হইতে পারতো। আচ্ছা আমি না একটা জিনিস বুঝি না, চাচা এসে বিচার করে দিয়ে গেল, তারপর তোমার দরকার ছিল এই সমস্ত কথা বলার এখন? হাজারবার বলবো, তোমার মারে আমার সংসারে রাখবো না বলছি, রাখবো না। আমি এক বেলাও তোমার মাকে খাওয়াবো না। মা শব্দটা হয়তো বা খুব ছোট, কিন্তু এর বিশালতা যে কত বড় সেটা প্রত্যেকটা সন্তান বুঝে। একটা সন্তানের কাছে মা যে কতটা আপন সেটা হয়তো বা সন্তানরা ঠিকমতো বুঝতে পারে না, কিন্তু একটা মা তার সন্তানকে আগলে রাখার জন্য, একটা মা তার সন্তানকে ভালোবাসার জন্য, একটা মা তার সন্তানের ভালোর জন্য সব কিছুই করতে পারে। কিন্তু একটা সন্তান তার নিজের স্বার্থের জন্য সেই মাকে ভুলে যায়। একটা মা তার সেই সন্তানকে জন্ম দেওয়ার সময় কতটা যে প্রসব বেদনা সহ্য করে সেটা যদি একটা সন্তান বুঝতে পারতো, তাহলে আজকে আমাদের এই মায়ের অবস্থা এরকম হতো না। আজকে আমাদের মা মানে আমাদের এই গল্পের মা। আপনারা বলতে পারেন এই মা কোথায় যাবে, এই মায়ের ঠিকানা কোথায়? আমি জানি না, আপনারা জানলে অবশ্যই জানাবেন।